এতগুলো এত মানুষ আছে, এত দোকানপাট আছে, তো আগামীবার যেন না হয়, কি কি করলে হবে ওনাদের কাছে শুনেছেন? মানে আপনি তো দায়িত্ব আছেন না এখানে ম্যানেজার হিসেবে, ওনাদের পরামর্শ নিয়েছেন, কাজ করেছেন? এখানে যারা এখানে বাজারে বসে তাদের সাথে বসিয়েছেন? ওনাদের সাথে ছিল না, ছিল উনি ছিল রাত্রে, মানে ওনাদের টিমের লোকজন তো ছিল, কোনো সময় যদি উনি ওনাদের সাথে আলাপ হয়েছে আমাদের। হ্যাঁ, ওনাদের সাথে আলাপ হয়েছে। তো কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? ব্যবস্থা এখন হয় নাই, এখন আপনারা পরামর্শ দিয়েছেন? আগুন নিবারণ করে যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে লিখিত আকারে দিয়েছেন? মৌখিকভাবে বলছে স্যার। আচ্ছা, তাহলে আপনারা লিখিত আকারে একটু দিয়ে দেন ম্যানেজার সাহেব, লিখিত আকারে ওনারা দিয়ে দিবেন, আপনারা সেটা মেনটেন করতে চেষ্টা করেন। হ্যাঁ, এবং দরকার হলে আপনারা 1-2 দিনের ভিতরে দিয়ে দেন, তারপর আমি এসে আবার ওনাদের সাথে বসছি। আপনাদের এখানে কমিটি আছে? কমিটি কামাল কমিটি আছে, ব্যবসায়ী আছে তো কমিটি আছে, কথা বলো না কেন? ভাই আপনি কমিটির সভাপতি, তো আপনাদের এই যে এতগুলো দোকান ক্ষয়ক্ষতি হইলো, আপনারা কি আপনার দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? আপনারটাও তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, আপনারা আগামী কি করবেন? এখানে আশেপাশে টাঙ্কির রিজার্ভারের ব্যবস্থা আছে? বাসাবাড়ি থেকে এখানে 3টা মার্কেট, তাও কোনো ইয়ে নাই আমাদের। পানি দিয়ে আমরা কিছু বাসা থেকে পানি আনা হয়েছে না। এখন কারো বাসা থেকেও যদি নিতে হয়, সেটা তো একটা সেট করে রাখতে হবে যে এই 10টা বাসা থেকে পানির একটা রিজার্ভার থাকবে, এটা টানার একটা সিস্টেম থাকবে। কিন্তু বাসা তো সবসময় নিবে না আমাদের, আর মার্কেট পুলিশ একটা রিজার্ভার করতে পারে। হ্যাঁ, এটা একটা ক্যানেল হতো ফোন সামনে চলে গেছে রাখে। হ্যাঁ, ডেডিকেটেড একটা মেশিন রাখলে, একটা পাম্প রাখলেই তো, এতগুলো দোকান ন্যাচারাল পানি আছে, কোটি টাকার ব্যবসা এখানে, 2টা পাম্প যদি রাখে তাহলে তো পানির একটা ব্যবস্থা থাকে। কমিটিটাও একটু অ্যাক্টিভ, আপনাদের বাজারে রিলেটেড কোনো সমস্যা আছে কিনা? মন্ত্রী সাহেব আসছে, বলেন কোনো সমস্যা দেখেন, অন্য কোনো সমস্যা, কোনো সমস্যা আছে কিনা? বয় নিষ্কাশন, টাকার বিনিময়ে বয় নিষ্কাশন করা হয়। মাত্র ওনারা নিজেরা করছে, টাকার বিনিময়ে আর কি বয় নিষ্কাশন করে। ওই যে ওখানে তারা যদি নিজেরা করে থাকে, নিজেরা যদি পাইপ ঠিকভাবে করে থাকে, তাহলে তারা একটা খরচ নিবে, যারাই ব্যবহার করবে সেটা তাদের নিজেরা করছে। এটা কমিটির বিষয়, যদি কমিটি মিলে করতে চায়। আর এই যে যেটা সত্যটা বলেন, এটা তো লিগেল না। আপনাকে ছুরি ধরে কেউ চিন্তাই করবে, সেটা ভালো বলে খারাপ বলে না, সেটা তো চিন্তাই বলে নাকি? তাহলে আপনি সরকারি জমিতে আছেন, একটা নম্বর আপনার থাকা উচিত, 2 নম্বর আপনি আছেন পাশে যারা এখানে তারা অন্য কাউকে কেন দেবে? এই সাইডে যাওয়া নয়, এরকম আর ফেরা নেই, আমাকে 2 মিনিট থাকতে দিব না। সব বন্ধ করে দেন, আপনারা দিবেন না ভাড়া, আপনারা দেওয়া বন্ধ করে দেন। থানা আছে তো, দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন মোহনা টিভি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি। এই মুহূর্তে কিন্তু যে রায়ের বাজার কৃষি মার্কেটটি রয়েছে মোহাম্মদপুরে, সেটি কিন্তু পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এবং সেখানে কিন্তু যে অগ্নিকাণ্ডে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু পরিদর্শন করে তিনি দেখছেন, এবং সেটি কিন্তু সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আমি রাস্তা থেকে সরকারের রাস্তা থেকে বা সরকারের একটা জমিতে আমি একটু বসিয়ে দিলাম, তারপর আমি এটা ভাড়া খাবো, এটা তো হইতে পারে না। আর শুধু তো এই লাইন না, ওই লাইন এই লাইন সবগুলো বন্ধ করে সবগুলোর কথা বলতেছে। সবগুলোটাই বন্ধ। আপনার জমি আছে, আপনার জমিতে আপনি দোকান বানাবেন, মার্কেট বানাবেন, যেটা ইচ্ছা বানাবেন। সরকারি নিয়ম মেনে আপনি যদি বানান কোনো অসুবিধা নেই। এক নম্বর হলো এই কোনো বাজার কোনো সরকারি নিয়ম মাইনা করা হয় না। ফায়ার সার্ভিসে একবার জিজ্ঞেস করেন যে এখন আইনগতভাবে থামাইতে হলে পুরো বস্তির মতো করে এটা তুলে দেওয়া যায়। আচ্ছা বসিয়েছে, এইখানে দিয়েছে, ঠিক আছে, তাহলে ভাড়া অন্য কেউ দেবে। আর যাকে দিচ্ছেন তার এগেন্স্টে তাহলে আপনারা কোনো পদক্ষেপ নেবেন। তারা ভাড়া দিবে না, এবার তারা আপনারা আর ভাড়া দিবেন না, যারা এই পর্যন্ত সরকারি জায়গায় আছে আপনারা ভাড়া দিবেন না, ঠিক আছে? আপনারা 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 এই ভাই পাকা মানুষ